এখন আমরা এইচএসসি হায়ার ম্যাথের একটি পরবৃত্তের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সালে আসছে। এখন অঙ্কটি হলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 9x। এই পরবৃত্তের উপস্থিত পি বিন্দুর কোটি হচ্ছে 12, তাহলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? এখন আমরা এটা খেয়াল করি, আমাদের পরবৃত্তের সমীকরণটি দেওয়া আছে। আমরা যদি এটি চিত্রের দিকে খেয়াল করি, যে পরবৃত্তের সমীকরণ দেওয়া আছে, পরবৃত্তের উপর পি একটি বিন্দু, এই যে পি বিন্দু। এখন বলা হচ্ছে যে পি বিন্দুর কোটি দেওয়া আছে। কোটি মানে কি আমরা জানি, ভুজ আর কোটি, অর্থাৎ একটি স্থানাঙ্কের ভুজকে বলা হয় এক্স। এক্স যে স্থানাঙ্ক, যেটা এক্স, এক্স হচ্ছে ভুজ, এবং ওয়াই এর যে পার্টটা, ওয়াই স্থানাঙ্ক, সেটাকে বলা হয় কোটি। তাহলে এই পরাবৃত্তের উপরে যেহেতু পি একটি বিন্দু, এখন পি বিন্দুর কোটি দেওয়া আছে, অর্থাৎ এই যে ওয়াই স্থানাঙ্কের মানটা দেওয়া আছে, এর মানটা দেওয়া নাই। এখন বলা হচ্ছে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, তার মানে পি থেকে এই এস এর দূরত্ব, অর্থাৎ এই এসটা যদি উপকেন্দ্র হয় তাহলে পি আর এস এর দূরত্ব চেয়েছে, এই যে এস পি, এই অংশটুকু আমাদের চেয়েছে। এখন এইখান থেকে আমাদের পি বিন্দুর মানটা বের করতে হবে, অর্থাৎ পি বিন্দুর টোটাল স্থানাঙ্কটা বের করতে হবে। ওয়াই দেওয়া আছে, শুধু এক্স এর যে মানটা সেটা বের করতে হবে পি বিন্দু। আর যেহেতু পরাবৃত্তের সমীকরণ আছে, তো সেই ক্ষেত্রে পরাবৃত্তের যে উপকেন্দ্রের স্থানাঙ্ক সেটা সবসময় দেওয়া থাকে। এখন এই অঙ্কের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা পাই আর পি বিন্দুর স্থানাঙ্ক বের করি, তাহলে এখন যেখানে এখানে যেটা চেয়েছে দূরত্ব কত, উপকেন্দ্রিক দূরত্ব, তা পি থেকে এস এর দূরত্ব, তাহলে এস এর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে আর পি এর স্থানাঙ্ক বের করতে হবে। এখানে যেহেতু সমীকরণটা 9x আছে, আমরা যদি একটি ক্যালকুলেশন করি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই সূত্রের প্যাটার্নে যদি আমরা একটু নিয়ে আসি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এখান থেকে আমরা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা 4a ইজ ইকুয়াল টু আমরা হিসাব করব যে 9/4 যদি করা যায় তাহলে 4ax, অর্থাৎ এই সমীকরণটা আমরা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই প্যাটার্নে নিয়ে আসলাম। সেক্ষেত্রে এখানে এইটার সাথে যদি তুলনা করি, এই যে এই সমীকরণের সাথে তুলনা করলে এখান থেকে a ইজ ইকুয়াল টু আমি পাবো 9/4। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক যেটা হয় সেটা হলো a0 হয়। এখন এর মান হচ্ছে কত? 9/4 আর s, তাহলে এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক সেটা আমি পেয়ে গেলাম 9/4, y, উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। এখন আমার p এর স্থানাঙ্কটা বের করতে হবে, যেহেতু p এর x y দেওয়া আছে। এখন আমরা একটু খেয়াল করি যে এই যে সমীকরণ, এই এখন p এর স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম কত, যে x a ইজ ইকুয়াল টু, মানে কোটি আছে 12, তাহলে ভুজটা আমরা ধরে নিলাম a। এখন p বিন্দু আমরা পেলাম কত? p বিন্দু হচ্ছে a এবং 12 আমরা পেলাম। এখন আমরা যেটা করব, যে পি বিন্দুর মান আমরা যেহেতু পেলাম, এটা এই সমীকরণ দিয়ে, এই যে এখানে যে 1 নম্বর সমীকরণ আছে, এই সমীকরণটি পি বিন্দুগামী যদি হয়, অবশ্যই এই পরাবৃত্তটি পি বিন্দুগামী। সেক্ষেত্রে আমরা এখন একটু খেয়াল করব, y ইজ ইকুয়াল টু আমরা কি 12 লিখতে পারি কিনা, y স্কয়ার ইজ ইকুয়াল টু 9x, x মানে হচ্ছে a। এখন এখানে এর মানটা আমরা বের করব, তাহলে আমরা পি স্থানাঙ্ক পেয়ে যাব, যেহেতু y আছে। এখন এখানে 12 12 144, এখানে 9 ইন্টু a, আমি যদি a বের করি তাহলে হচ্ছে 144/9। এখন এইখানে আসবে হচ্ছে 1 যদি আসে তাহলে এই জায়গায় আসবে কত? 144 আছে, 9 এর একবার দিলাম, একবার দিলে 5, 54, 6 9 54, অর্থাৎ 16। তার মানে a ইজ ইকুয়াল টু হয় 16। a ইজ ইকুয়াল টু যদি 16 হয়, তাহলে যে পি বিন্দুর স্থানাঙ্ক হবে 16 আর 12, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এস বিন্দুর স্থানাঙ্ক 9/4 ইন্টু 0, তাহলে 9/4, 0। এস আর পির দূরত্বটা এখন যদি আমরা বের করি, সেটাই হবে আমাদের উত্তর। দূরত্ব ইজ ইকুয়াল টু, দুইটা বিন্দুর যখন দূরত্ব বের করব তখন ভুজের বিয়োগফলের হোল স্কয়ার প্লাস কোটির বিয়োগফলের হোল স্কয়ার, তার মানে রুট ওভার ভুজ কত? 9/4 মাইনাস 16, এই ভুজ আর এই ভুজ মাইনাসের হোল স্কয়ার করলাম, প্লাস এখন আছে কোটি,
কোটির হোল স্কয়ার, ইয়েস। এখন এই যে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর, 1/4। এটি হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে যে দূরত্ব সেটি আসবে হচ্ছে এটি। তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটি।